স্বাধীনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলায় আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করেছে জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন আরিফ হোসেন। আরিফ, জানাবেন জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যদের দাবি কি এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি কি দেখছেন? আমাদের পাশে আছে এবং থাকবে এবং সকলকে আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনি নিশ্চয়ই জানেন, বৃষ্টি উপেক্ষা করে জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই সচিবালয়ের সামনে রয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন তীব্র বৃষ্টি, তারপরেও কিন্তু তারা রাস্তা ছেড়ে যাচ্ছেন না। তারা বলছেন তাইম হত্যার সাথে জড়িত যেই সাজ্জাদ এসআই যিনি গুলি করেছেন তার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব ধরনের থাকার পরও তাকে কেন জামিন দেওয়া হলো, অবশ্যই এই বিষয়ে তারা অভিযোগ করছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা কর্মকর্তা রয়েছেন তাদের সুপারিশ ছাড়া এই ধরনের একটি তথ্য প্রমাণ থাকার পরও একজন হত্যাকারীকে জামিন দেওয়া হলো। এই জন্য তীব্র প্রতিবাদ তারা করেছেন। সকাল 12টার পরই তারা সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এখানে এসেছেন। এরপরে তারা সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করেন এবং অপর দিকের যে সড়কটি রয়েছে এই সড়কটি তারা ছেড়ে দেন। এরপরে এই সড়কটি ধরেই তারা বিক্ষোভ শুরু করেন। তারা বারবার দাবি জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে তাদের সাথে এসে দেখা করার জন্য এবং প্রতিশ্রুতি দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো হত্যাকারী এবং যারা জুলাই আন্দোলনে হামলা করেছে এবং বিভিন্নভাবে অপরাধের সাথে হত্যার সাথে জড়িত তারা বিচারের বাইরে না যায়। যদিও এখন পর্যন্ত আসিফ নজরুলের বাইরে আসার যেই প্রপোজালটি সেটি আমরা দেখেছি রমজানের জন্য যিনি ডিসি রয়েছেন তিনি এসে তাদের কাছে দিয়েছেন যে তাদের একটি প্রতিনিধি দল যাতে ভেতরে যায়, কিন্তু সে বিষয়ে তারা একমত পোষণ করেননি। তারা বলছেন যদি কিছু আসিফ নজরুলকে বলতে হয় অর্থাৎ আইন উপদেষ্টাকে, তাহলে তারা যাতে সচিবালয়ের সামনে এসেই বলেন। এবং আপনি নিশ্চয়ই স্লোগান শুনতে পাচ্ছেন, দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ। অর্থাৎ কিভাবে এই ধরনের হত্যাকারীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে বের হয়ে যায় সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলেছেন এবং ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের আন্দোলন। সচিবালয় থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই।